إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي عليه الصلاة والسلام: الدين النصيحة. قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمتهم ولعامتهم. رواه مسلم। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আখিরাতের স্কিল ডেভেলপ। আমরা দুনিয়ার ক্যারিয়ার বাড়ানোর জন্য, স্কিল ডেভেলপ করার জন্য অনেক কিছুই করি, লেখাপড়া করি, বৈষয়িক করি, ডিপ্লোমানি, দেশে বিদেশে বিভিন্ন ধরনের গবেষণা, বিভিন্ন ধরনের আমাদের ফাউন্ডেশন, বিভিন্ন ধরনের অনেক কিছুই কাজ করি, পরীক্ষা দিয়ে অনেক। কালকে রাতে পড়তেছিলাম, ইন্ডিয়ার এক ভদ্রলোক তার জীবনে 10টা অনার্স করেছেন, এরকম 10-12টা মাস্টার্স করছে, পিএইচডি করছে। ইন্ডিয়ার সর্বশ্রেষ্ঠ আর কি, কোন একটা বিষয় বাদ নাই যেটা পড়ে, মেডিকেল, সায়েন্স, অমুক তমুক সব কিছুই পড়ছে। আমরা এই দুনিয়ার স্কিল ডেভেলপের জন্য, আমার ক্যারিয়ার বাড়ানোর জন্য, আমার কোম্পানি, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, আমরা অনেক ব্যস্ত। বিভিন্ন পরীক্ষায় পাশ করার জন্য অনেক আমরা ব্যস্ত। বাট আখিরাতের যে পরীক্ষার হলের 3টা প্রশ্ন আছে: মার রাব্বুক, মা দীনুক, মান নবিয়ুক। এই মুহূর্তে যদি এখন পরীক্ষা নেওয়া যায়, মানুষের কাছে আপনি ফেল যদি করেন, তাহলে মুনকার নাকিরের কাছে কবরে পাস করবেন কিভাবে? দুনিয়ার পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করতে পারেন আপনি এই 3টা প্রশ্নের, তাহলে আপনি আখিরাতে কিভাবে ভালো করবেন? আমাদের মাথা ব্যথাও নেই, চিন্তাও নেই। আমরা দুনিয়ার অনেক কিছু করতে চাই, কিন্তু ওইটা নিয়ে চিন্তা করি না। এই জন্য বন্ধুরা, আখিরাতে স্কিল ডেভেলপ কিভাবে করবো, ওখানে ক্যারিয়ারটা কিভাবে বাড়াবো? মনে রাখতে হবে, পরকালে জাহান্নামীরাও আফসোস করবে, জান্নাতীরাও আফসোস করবে। জাহান্নামীরা আফসোস করবে, এইটা না করে এইটা যদি করতাম তাহলে তো আজকে পাস, তাহলে আজকে জান্নাত পেতাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি, একদল জাহান্নামী। আজকে জাহান্নামী হতাম না। আবার জান্নাতীরা আফসোস করবে, হায় রে হায়, আর আমার বন্ধু অমুক কারণ পুড়ে চলে গেছে, আমি নিচে আর একটু করলেই তো। তাহলে জাহান্নামীরা জাহান্নামে আফসোস করবে, জান্নাতীরা জান্নাতে আফসোস করবে, আরো যদি একটু করতাম, আরো একটু পড়ে যেতাম। কোন আফসোসে থাকতে চান?
আপনি আমি কোন আফসোসে থাকতে চাই? জাহান্নামের আফসোসে কোনো কাজ হবে না, কাজ হবে না। তাহলে আখিরাতের আফসোসটাও যেন বড় ধরনের আফসোস না হয়, ছোটখাটো যেন হয়, সেটা একটা মেনে নেওয়া যায়। একেবারে ছোটখাটো হলে কেমন হয়? তাহলে আপনি যদি আখিরাতের স্কিলটাকে বাড়াতে চান, কি করবেন? কবরের 3টা প্রশ্নের একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনাটা হবে। তার আগে বলি, এই দুনিয়ায় যদি এমন কোনো মালিক হতো যেই মালিকের নিজের কোনো ফায়দা নেই, যত ইনভেস্ট মালিকের ফুলফিল, তবে এর ফায়দাটা শুধু কর্মচারীদের, মালিকের কোনো এখানে ফায়দা নেই, ওই কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য কে আগে যাবেন বলেন? আমি তো 1 নম্বর থাকবো সিরাজের সাথে, কি তাই না? সেই মালিকটাকে আমরা চিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর সবকিছু তিনি কি করেছেন? ইনভেস্ট করেছেন কার জন্যে? তার কর্মচারীদের জন্য, তার বান্দার জন্য। আর এই বান্দা এনে কি করবে? তার নিজের কি করবে? ক্যারিয়ার করবে, নিজের ডেভেলপ করবে, নিজের স্কিল বানাবে, দুনিয়ার চেয়ে আখিরাতটা বড় করে দেখবে। বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াকে বড় মনে করছো তোমরা, অগ্রাধিকার দিচ্ছ, কিন্তু আখিরাতটাই তো কি খায়র, সর্বোত্তম, আবকা, তোমার বাকি থাকবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা সদৃশ্য হবে, কিন্তু বাকি থাকবে যেটা আল্লাহর কাছে। তাই এমন একজন মালিকের যদি বান্দা হওয়া যায়, গোলাম হওয়া যায়, দাস হওয়া যায়, সেই মালিকের, যে মালিকের কোনো ফায়দা নাই, ক্ষতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন না, সমস্ত মানুষ যদি আত্মার রাজি, মানে আবু বকর হয়ে যায়, তবু আল্লাহর কোনো ফায়দা নেই, ফায়দা আমাদেরই। আবার সবাই যদি বুজারুর রাজুল হয়, আবু জাহাল হয়ে যায়, ফিরআউন হাদির উম্মাহ, তবু আল্লাহর কোনো ক্ষতি নেই। এমন একজন মালিককে আমি চিনি না, জানি না। চাকরি বাকরির জন্য যখন সরকারি না হয়, বেসরকারি খোঁজ করি, কোথায় স্কেল ভাতা ভালো, বেতন ঠিক মতো পাওয়া যায়, হ্যাঁ, উপরে উঠানো যায়। আরেকটা মজার ব্যাপার, এই দুনিয়াতে আপনি স্কেল ডেভেলপ করার জন্য আপনি 3য় শ্রেণী থেকে 2য় শ্রেণী হওয়ার সুযোগ থাকে না। অনেক সময় হয়তো কি আপনার কি বলে ওটাকে সার্টিফিকেট, যোগ্যতা 3য় শ্রেণীতে থেকে যায়, সে উপরে 2য় শ্রেণী হতে পারে না, 2য় শ্রেণীর উপরে ফার্স্ট ক্লাস হতে পারে না, কারণ তার একাডেমিক যোগ্যতা, তার সার্টিফিকেট সবকিছু তাকে সাপোর্ট করে না। অনেক সময় তার ফোন নাই, অনেক সময় তার বেকিং নাই, অনেক সময় ঘুষ নাই, হতে পারে না। বাট এমন একজন মালিক যার কাছে স্কিল ডেভেলপ করার জন্য 3য় থেকে 2য়, 2য় থেকে 1ম হওয়ার জন্য কোনো ফাইল নিয়ে দৌড়াতে হবে না, কোনো পার্টি পুটির কোনো ফোন লাগবে না, দুনিয়ার কোনো একাডেমিক যোগ্যতা লাগবে না, হোক সে রিক্সা চালক, ভ্যান চালক, গরিব ধনী যেই হোক না কেন, কোনো দরজায় গিয়ে তাকে বলা হবে না তুমি কে, কেন আসছো। যে কারোর জন্য কি আমরা যখন 80-র শতকে লেখাপড়া শেষ করেছিলাম, এরপর অবস্থায় মদিনায় চলে যায় আলহামদুলিল্লাহ, তখন শুনতাম যে 10 জোড়া জুতা ছিঁড়তে হবে আর 5 জোড়া প্যান্ট, তারপরে কোনো চাকরি বাকরি হয়তো পাওয়া যাবে। রব্বুল আলামিনের কাছে পৌঁছতে কোনো প্যান্ট ছিঁড়তে হবে না, জুতা ছিঁড়তে হবে না, কোনো ফাইল ফুল নিয়ে দৌড়াতে হবে না, আলহামদুলিল্লাহ। এরপর আমি যদি অধম, পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, বোর্ড থেকে দণ্ডনীয় অপরাধ কি না বলেন আপনারা, আর ফাঁস হওয়ার পরে কোনো ছাত্র যদি ফেল করে, তাহলে সে আহাম্মক না আহাম্মক না? আহাম্মক। সবাই বলবে কি রে, কোন সাবজেক্ট ফেল বলবো, আরে বেটা 1 সপ্তাহ আগে প্রশ্ন ফাঁস, সবাই জানে তুই ছিলি কোথায়। রব্বুল আলামিন আপনার জন্মের শুরু থেকে প্রশ্ন ফাঁস করে দিয়েছে, মান রাব্বুক মা দীনুক মান নাবিয়্যুক। এরপরও আপনি আমি যদি ফেল করি, তাহলে আপনি ছাত্র না পাত্র, ছাত্রী না পাত্রী? ফলাফল এখন পরীক্ষাটাই 2 জনে প্রেম করছে, গিয়ে কাজে অবশ্যই বিয়ে করে হয়ে গেছে, কে আমাদের কি ভাগানোর সুযোগ আছে? একবার ফেল করে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? সেটাও তো নাই। ফাঁসি লাগিয়ে মরবেন, মামা বাড়ি যাবেন, সেটাও তো সুযোগ নেই। বলবেন পরীক্ষা দিব না, তারও সুযোগ নেই, দিতেই হবে, দিতেই হবে।
বলেন পীর সাহেব দিবে না মুরিদ না, সবারই পরীক্ষায় হল একটাই, খবর সবারই প্রশ্নে এক, উত্তরে এক। কাজে আপনি যদি এই প্রস্তুতি না নেন তাহলে এটা আমার এবং আপনার কি হবে? নিঃসন্দেহে আফসোস করি ইবলিস শয়তান জাহান্নামের মধ্যে ভাষণ দিবে, জানেন না? জানেন না? সূরা ইব্রাহিম পড়বেন, ইবলিস শয়তানের ভাষণের কথা আছে। ভাষণ দিয়ে বলবে, তোমরা কি আমাকে দেখছিলা? দেখো আমি যে তোমাদের বলছিলাম আমার কোন দলিল দস্তবিজ তোমার কাছে ছিল। ফেরাউনের কি বলে, ইবলিসের কোন কিতাব আছে আপনাদের কাছে? কোন হাদিস আছে? কোরআন আছে? কোন বাণী আছে? লেখা আছে? কিন্তু আল্লাহটা কোরআন আছে না নাই? সুন্নাহ আছে না নাই? আছে। তখন বলবে ফালা তালুমান লাইলা আনফুসাকুম, আমারে ভৎসনা করো না, যার যার নিজের ভৎসনা করো। সেই দিন ভৎসনা করে তো কোনো কাজ হবে না। কাজ হবে? চলুন মনে রাখতে হবে এই স্কিলের তিনটা ধাপ, তৃতীয়, দ্বিতীয়, ফার্স্ট। আপনি কি কোনদিন চিন্তা করেছেন আপনি কোন জায়গায় আছেন? আপনার কি মধ্যে সাজ রাখছে না যে আমি ফার্স্টে যাই, ফার্স্ট ক্লাসে হয়ে যাই? ইসলামের এই তিনটা ধাপকে বলা হয় মারাতিবুদ দ্বীন। দিন শব্দটা 10টা অর্থ হয়। কয়টা? আমি একটু আপনাকে মনোযোগ বলবো, একটু ভালো করে শোনার চেষ্টা করবো। আর বর্তমানে কিন্তু এখন ইসলামের পরিভাষাগুলির বিকৃত অর্থ এবং ব্যাখ্যা দিয়ে মানুষের ব্রেন নষ্ট করতেছে। দিন মানে নাকি রাষ্ট্র ক্ষমতা, রাসূল মানে নাকি নেতা, ইলাহ মানে নাকি হাকিম, আর জেহাদ মানে কি ভোটের রাজনীতি করা। এটা বড় জেহাদ। চিন্তা করতে পারেন কত বিকৃতি এক অর্থ। রাসূল নেতা নাকি? আর নেতা হওয়ার শর্ত রাসূল নেতা, আমি নেতা, সমান সমান আর কি, একই গ্রুপে। ইলাহ মানে মাহবুব, তাই না? হাকিম, যেহেতু হুকুমত দখলের চিন্তা ভাবনা, তাই এটা হাকিম মত করে দিলাম। আর দিন মানে কি? ক্ষমতা, রাষ্ট্র। আমরা জানি না আমাদের মাঝে, আমি খুব দুঃখিত হই, আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে এমন কিছু ক্ষতিমূলক খুতবা দেয়, আমি তো অনলাইন মাঝে মাঝে দেখি, খুব আশ্চর্য লাগে এই লোকগুলি কিভাবে এখানে জায়গা পায়। আহলে হাদিসের মসজিদেরকে কে নিয়ে আসে? এই সমস্ত বিকৃত যারা, যাদের নিজের চিন্তাধারা তাফসীর রায় করে, মানুষকে বিভ্রান্ত করে, আমি জানি না তাই তাদেরকে নিয়ে আসি। কি জন্য আসে এরা? এরা আহলুল হাদিস। আমরা তাহলে প্রসিদ্ধ মসজিদগুলি দেখি মানুষ খুতবা দেয়, কি জন্য? এরা কিভাবে এদেরকে জায়গা দেওয়া হয়? যারা জায়গা দেয় তারাই জানে না হয়তো। দিনের 10টা অর্থের 4টা অর্থ বুঝেন স্কিল ডেভেলপ করার জন্য। 1 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য। 1 নম্বর অর্থ কি? আল্লাহর আনুগত্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন খালেস ভাবে একমাত্র তাই আনুগত্য করতে হবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। বলে দিন আমি অনুষ্ঠিত হয়েছি একমাত্র আল্লাহর খালেস ভাবে আনুগত্য করার জন্য। আনাকিমুদ্দিন ওয়া তাতাফাররাকু ফিহি, আল্লাহর দ্বীন, আল্লাহর আনুগত্য কায়েম করো এবং এটা তোমরা কি বিভেদ করো না। তাহলে আনুগত্য পাইলেন। 2 নম্বরে আনুগত্য যে করবেন কিভাবে, কি দিয়ে করবেন? বাপদাদারটা দিয়ে না নকশবন্দি, চিশতিয়া, তাহিরি, কাদেরি, কোনটা দিয়ে আসবেন? কোন থেকে নিয়ে আসবেন? ইহুদি নেতা, খ্রিস্টানটা, হিন্দুটা, বাপদাদার রাস্তা রোজ কোনটা নিয়ে আসবেন? সেই নিয়ম নীতি এর বিধিবিধান থেকে হবে ইসলামের। কিসের? এই জন্য দিন অর্থ বিধিবিধান। এর মানে কি? বিধিবিধান। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর বিধিবিধান যেটা গ্রহণযোগ্য সেটা ইসলামের বাইরে কিছু নেই। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর ইসলাম, তার এই দ্বীনের আনুগত্য করার যে নিয়ম নীতি বিধিবিধান, এর বাইরে যে তালাশ করবে তা গ্রহণযোগ্য হবে না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তার এখানে অর্থ কি হলো? বিধিবিধান। ইসলামের বিধিবিধান কয় প্রকার? আহকাম, আল্লাহ আহকামুল খামসা। জানেন না? জানেন না? আল্লাহ আহকামুল খামসা 5 প্রকার হুকুম আমরা জানি না। ওয়াজিব ফরজ অবশ্যই করতে হবে, করলে নেকি আছে, ছাড়লে পাপ। ওকে,
হারাম অবশ্যই ছাড়তে হবে, ছাড়লে নাকি ছাড় করলে পাপ। মানদুব মুস্তাহাব সুন্নাত করলে নাকি আছে, ছাড়লে পাপ নাই। মাকরুহ ছাড়লে নাকি আছে, করলে পাপ নাই। মুবাহ নাকিও নাই, পাপও নাই। আর আপনি কি লিস্ট জানেন কোনগুলি ফরজ? অবশ্যই করবেন। হারামের লিস্ট কি জানেন, যেগুলো অবশ্যই ছাড়বেন? সুন্নাত কোনগুলি, সেটাও কি কোরআন সুন্নাহ আলোকে, নাকি মুসলিম মুমিনের লিস্টের সুন্নাত, নাকি বেস্তি জেল, নাকি পীর সাহেবের খানকার, নাকি নকশবন্দি চিশতি তাহিরির কোন সুন্নাত? মুবাহ কোনটা, মাকরুহ কোনটা, তারপরে জানতে হবে। তো না জানলে কি সম্ভব? সম্ভব না। আহকামুল খামসা বলে, এটা ডিটেইলস একজন মুসলিমকে আপনার আখলাকের দৃষ্টিতে আপনার ডেভেলপ করতে চাইলে আপনাকে জানতে হবে কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা আবশ্যকীয়, কোনটা অনাবশ্যকীয়, কোনটা করলে পাপ আছে, কোনটা নাই, জানতে হবে। তাহলে এই যে বিধিবিধান, দিন মানে কি হলো? এক নম্বরে কি বলেছে? আনুগত্য। আনুগত্য কার হবে? আল্লাহ। বিধিবিধান কার হবে? আল্লাহ। নিয়মটা কার হবে? আল্লাহ বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোন নামাজ পড়বে? নকশবন্দের না, চিশতির না, তাহির না, কি হিজবুত তাওহীদের, নাকি শিয়াদের না, রাফিজিদের না, হানাফি, মালিকি, শামলি, কোনটা পড়বেন? কোনটা পড়বেন? তাই আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তরিকা, দিন অর্থ কি? তরিকা। লাকুম দীনুকুম, তোমাদের বাপ দাদার তরিকা, শিরকি কুফরি বিদআতের তরিকা তোমাদের। ওয়ালিয়া দিন, আমার তরিকা তাওহীদের সুন্নতের আল্লাহর দেওয়া বাপ দাদার কোন হুজুর বুজুর্গ নকশা বন্দি চিশতি তাহিরি কাদেরই নয়। এই দিন অর্থ কি হলো? তরিকা। তরিকা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্যাপ্টেন কি পাইলাম? আনুগত্য একমাত্র কার হবে? বিধিবিধান কার হবে? আল্লাহর, ইসলামের। আর 3 নম্বরের তরিকাটা, নামাজ যে পড়বেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। রাসূল যেভাবে পদ্ধতিটাকে, এই নিয়ম কি বলে, বিধিবিধানটাকে কিভাবে তৈরি করেছেন, ওইভাবে। একদল এখন বের হয়েছে না, কোরআনিক দল, হাদিস বের মানে না। আসলে মনে রাখবেন, এরা হাদিস কোরআনও মানে না, এরা কাফের, এরা মুশরিক, এরা বেদিন, এরা নাস্তিক, এরা শিয়াদের একটা অঙ্গ সংগঠন। মানবরূপী শয়তানের মধ্যে সবচেয়ে ঘরের বড় শয়তানকে? শিয়া, রাফেজি, ইরানিরা। এদের সঙ্গে যে কোনোভাবে যে সম্পর্ক রাখে, মনে রাখবেন সে আমাদের শত্রু। এগুলি শয়তানের পরেই সে আমাদের বড় শত্রু। শিয়াদের বহু অঙ্গ সংগঠন আছে, বহু জায়গায় যারা ঢুকে গেছে। আপনারা জানেন বাংলাদেশের 45টা স্যাটেলাইট চ্যানেল কি বলে শিয়াদের টাকায় চলে। এক ঢাকা ইউনিভার্সিটিতে 75 জন শিয়া প্রফেসর। এর টাকা আসে থেকে? ইসরায়েল হয়ে ইরান, ইরান হয়ে তুর্কি, তুর্কি থেকে বাংলাদেশে ঢুকে। টাকা আসে থেকে? এত পাইখানা থেকে। তার ইতিহাসটা জানতে হবে। আমরা শুধু চুলটুপি আর দাড়ি আর আহলে বাইতের ভালোবাসা দেখে পাগল হয়ে যাবেন না, এত সহজ না। এবার আছেন 4 নম্বর অর্থ কি? আল জাযা, প্রতিদান। প্রতিদান আয়াত কি? মালিকি ইয়াউমিদ্দিন। তাই এবার আসেন 4টা অর্থ। আনুগত্য কার হবে? দিন, আল্লাহ। দিন অর্থটা কি? বিধিবিধান কার হবে? দিন ইসলামের। ইসলামের তরিকা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 3টা ওকে বলে জান্নাত হবে, ফারিকুন ফিল জান্নাহ, প্রতিদান হবে জান্নাত। এবং যারা পরকালে জান্নাত পাবেন, মনে রাখেন জান্নাতের সুখ এই দুনিয়াতে সে পাবে। এটা আমার কথা নয়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা। হোক রিক্সা চালাক, হোক ভ্যান চালাক, হয়তো বিছানায় পড়ে আছে, অসুস্থ, নিপীড়িত, নির্যাতিত, আয়না ঘরে যেখানে থাক, কিন্তু সে তার সুখ অন্তরে কেউ কেড়ে নিতে পারবে না। যে পরকালে জান্নাতি হবেন, সে দুনিয়াতে জান্নাতের সুখ অনুভব করবেন। মানুষ মনে করবে ব্যাটা তো একেবারে, কিন্তু আপনি বুঝবেন না তার সুখটাকে। আর যে পরকালে জাহান্নামী হবে, সে দুনিয়ায় জাহান্নামের কষ্টে থাকবে। যদিও তার লেটেস্ট মডেলের গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, মন্ত্রিত্ব, যতই কিছু হোক না কেন, কিন্তু জাহান্নামের কষ্ট দুনিয়ায় সে ভোগ করবে। নিজেকে জিজ্ঞেস করি, বুঝবেন আপনি কোন জায়গায় আছেন আসলে। ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। ওই 4টা দিনের অর্থ যদি 3টা হয়ে থাকে, তাহলে জান্নাত, প্রতিদান, আর না হয় জাহান্নাম। আশা করি মেসেজটা বুঝেছেন। এরপরে মেসেজ দেব। এখন আমি এই 4 দিন যদি মানি, এই দিন মানতে গিয়ে আমার 3 প্রকার মানুষ।
কর্মচারী যেমন সবাই এক ক্যাটাগরির হয় না, ঠিক আল্লাহর বান্দা আপনি ওই মালিক, যে মালিকের কি নাই কোনো লাভ ক্ষতি নেই, পুরোটাই আপনার। সেই মালিকের আপনি কোন ধরনের কর্মচারী, কোন ধরনের কোন ধরনের বান্দা, কোন ধরনের গোলাম, এখানে আপনার স্কেল দেবেন, এখানে আপনার ক্যারিয়ার বাড়াতে হবে। তৃতীয় যদি অবস্থায় থাকেন, এই অবস্থাটার নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। এখান থেকে যদি আপনি দ্বিতীয় পর্যায়ে যান, হবে তার নাম কি? ঈমান। আর যদি ফার্স্ট ক্লাসে যান, তার নাম হবে ইহসান। যদি প্রথমে তৃতীয় জায়গায় থাকেন, তাহলে আপনাকে বলে মুসলিম, মুসলিমুন, মুসলিমিন, ফিমেল হবে মুসলিমা, মুসলিমা। দ্বিতীয় জায়গায় যদি যেতে পারেন, তাহলে হবে আপনার নাম মুমিন, মুমিনুন, মুমিনা, মুমিনিন, মুমিনুন, মহিলা বলে মুমিনা, মুমিনাত। আর যদি ফার্স্ট ক্লাসে চলে যান, তখন আপনার নাম হবে মুহসিন, মুহসিনিন, মুহসিনুন। আর ফিমেল হলে হবে মুহসিনা, মুহসিনা। এবার আপনি কোন জায়গায় আছেন? আপনার জায়গাটা কোথায় আপনি নিজে আজকে আলোচনার পরে ঠিক করবেন। চলুন সহজে বলি, সময় যেহেতু আমাদেরকে বলছে বারবার তাড়াতাড়ি করো, কারণ ও তো চলতে আছে। ইসলাম কাকে বলে? ইসলাম হলো আল-ইসতিসলামু লিল্লাহি ওয়াহদা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলামের পরিভাষা ইসলাম বলা হয় আল-ইসতিসলামু লিল্লাহি ওয়াহদা ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়াহদি ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়াহদি। তিনটা জিনিস বলে ইসলাম হয়। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ। আপনি কি আল্লাহর কাছে একমাত্র আত্মসমর্পণ? কোনো টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, রাষ্ট্র কর্তৃত্ব, নেতৃত্ব কিছু কাছে না। কোনো বড় হুজুর, বড় মুফতি, বড় পীর, বুজুর্গ, কোনো বড় নেতা খেতা, কাউরি দল মত না, কার? একমাত্র আল্লাহর কাছে। এক। দুই নম্বরে ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, শুধুমাত্র আল্লাহর আনুগত্যের সাথে আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ করে দেওয়া। জি হুজুর না, বলেছি আল্লাহকে মেনেছি, আকিমুস সালাহ ওকে, আকিমুস যাকাত ওকে, আকিমুস সালাহ কি জুমার দিন না 5 ওয়াক্ত? তাহলে আপনি কি আত্মসমর্পণ করছেন তার কাছে? ফজরের সময় ঘুমিয়ে আছেন নাকি আপনি ঘুমের বান্দা? আপনি টাকা পয়সা নিয়ে ব্যস্ত, নামাজ আপনি আসেন, মানে আপনি টাকার বান্দা। আপনি বান্দা আরেক জন্য হয়ে গেছেন। আল্লাহর কাছে আত্মসমর্পণ হয় নাই। কোনো রাজনীতির কাছে, আপনি লটারির কাছে, কোনো সমাজের কাছে, কোনো কিছুর কাছে, তাহলে আপনি হয়। তাহলে আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ করা থ্রি। যারা একমাত্র আল্লাহর কাছে আনুগত্য করে না, তারা মুশরিক, আর ওরা যা করে তা শিরক। এই মুশরিক এবং শিরক থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। সে নেতা হোক, খেতা হোক, আর বাপ হোক, দাদা হোক, পীর হোক, বুজুর্গ হোক, রাজবীর হোক, যত কিছু হোক, সমাপন সম্পর্ক। এমনি বাড়ি ও মেন কমিল্লা তাবুদুন। ইব্রাহিম খলিল বললেন, তোমরা এবং তোমরা যারা ইবাদত করো, সবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। তাহলে তিনটা হলো ইসলাম। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মস্ত করবে প্লিজ এবার আল্লাহ দেওয়া। দুনিয়ার সবকিছু নাকি জায়গা নাই, দুনিয়াতে সব ভাইরাস দেখতে আছে। এটাকে ভাইরাস মুক্ত করার অ্যান্টিভাইরাস জান না? এখানে যে ভাইরাস ঢোকে, ভাইরাসের অ্যান্টিভাইরাস জানতে হবে। আমরা সেই দুনিয়ার কম্পিউটারের অ্যান্টিভাইরাস জানি, কিন্তু এটা অ্যান্টিভাইরাস হয় ভাইরাস। তাহলে এই তিনটা যার মধ্যে সে হলো কি, সেটা হলো ইসলাম। আর এই তিনটা যার মধ্যে পাওয়া যাবে, সে মুসলিম। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ করা, শিরক ও মুশরিকের সম্পর্ক ছিন্ন করা। তাহলে মুসলিমকে পড়ার জায়গায় কারি বলবেন, তাহলে হয়ে যাবে। দেখেন, পড়ার জায়গায় কারি, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ওকে, আনুগত্যের মাধ্যমে প্রমাণকারী, শিরক ও মুশরিকের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী। পড়ার কারি বলছেন তো। এবার ইসলামে যে প্রবেশ করেছে মুসলিম, ইসলাম বুঝলেন, মুসলিম বুঝলেন। যারা মুসলিম মান ইসতাসলামা লিল্লাহি ওয়াহদা ওয়া আনকাদা লাহু বিত-তাআ ওয়া বা'a মিনাশ শিরকি ওয়াহদি। তাহলে ইসলামে কয়টা পাওয়া গেল? জিনিস তিনটা। এই তিনটা যদি পরিপূর্ণ আপনার হয়ে যায়, এর সঙ্গে ইসলামের রকম কয়টা? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জ বাইতুল হারাম লিমাসজিদিল সাবিল। শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল ইবাদা, আমার জীবনের যা কিছু করি ছাড়ি কার জন্য? আল্লাহর জন্য।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদের সালাত, আমি যা কিছু করি ছাড়ি এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানে, আল্লাহর ইঞ্জিনিয়ার মুহাম্মাদের প্ল্যান ছাড়া অন্য কোনো প্ল্যান মানি না, জানি না, বুঝি না। এই হলো শাহাদাত। এবার নামাজ শুরু করেন। নামাজ খাই জুমার নামাজ সাদস থেকে শুরু করে কবরে যাওয়ার পর্যন্ত, যাকাত যাকাত, সিয়াম হজ, ফজর হজ করে। এই তিনটা হলো তার ইসলাম, মুসলিম হওয়ার জন্য। আর পাঁচটা তার রুকন। গরিবদের জন্য দুইটা নাই, যাকাতও নাই, হজ নাই, তো ভালোই তো হলো, ভালোই তো হলো। তিনটা মাত্র। আমার কাছে 5 কলি টুপি বানাই, কেন 5 কলি টুপি? 5 কলি এদের 5টা ইসলামের রুকন। আমি বললাম যারা গরিব বেটা তোদের তো 5 কলি রুকন না, হয়তো 3টা। তাহলে গরিবরা 3 কলি পড়বে আর বড় লোকরা 5 কলি পড়বে। আবার 5 আর 3 যেহেতু ঝামেলা আছে, 6 তো সবার জন্য। ইমানের রুকন 6টা না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, 6টা না? তাহলে 6 কলি হওয়া দরকার ছিল। কারণ সবার জন্য, গরিব ধনী ছোট বড় সবার জন্য 6 কলি বানাও। 5 কলি বানাইছে কি জন্য? তাহলে গরিবরা 3 কলি বানাবে না। ইসলাম বানাই নিয়েছে কি? টুপির মধ্যে, পাগড়ির মধ্যে, দাড়ির মধ্যে, জিকিরের মধ্যে, বিভিন্নটা। ওটাই কিছু মনে করছে এক একজন এক একটা নিয়ে মতরা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার আপনি 3য় শ্রেণীর কর্মচারীর স্কিল ভাতা সবার সমান, নাম্বার কি সবার? 33-এ পাস। এখন কত পাস হয়ে যায়? 33 এখন আছে কি? 33 থেকে ধরি আমরা কত, 45, 40। তাহলে 33 আছে আপনার নাম, 34 না 35 না 36 না লাস্টে। আপনার কোনো জায়গায় দৌড়াতে হবে না। আপনি যদি স্কিল ডেভেলপ করতে চান, এই 3টা 5টা করেন, আপনি আগে থাকবেন। ওপেন অটোমেটিকলি আপনি 2 স্টেপে চলে যাবেন। স্টেপের নাম কি? ঈমান। এখন আপনি কি আদৌ জিজ্ঞাসা করছেন, একটু কি হিসাব নিকাশ করছেন যে আপনি 3য়তে আছেন কিনা? আদৌ এখান থেকেই আউট। এই 3য়তে আছেন, এখান থেকেই আউট। আর থাকলে 33-এ আছেন না 45-এ আছেন সেটাও আপনি দেখছেন। আর 46 হলেই যে আপনি সেকেন্ডে যাবেন সেটাও আপনি চিন্তা করছেন, সেটাও হয়তো করছেন না। তাহলে কেমনে হলো? আমি মনে করি তাহলে আপনি তো চালাক হলেন না। কাইয়িসু মান দানা আল কাইয়িসু মান, আল্লাহ সঙ্গে মান আকে সুন্নাহ সে রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক ব্যক্তিকে একজন আনসারী সাহাবী বলেছেন মান আকে সুন্নাহ। তো বললেন আখতারুকুম যিকরান লিল মাউত আও লিল মাউতি যিকরা, যে মৃত্যুকে বেশি স্মরণ করে, পরকালের স্মৃতির কথা। হ্যাঁ, এবং পরকালের জন্য সে প্রস্তুতি নেয় বেশি। তাহলে পরকালের প্রস্তুতি নেয়, পরকালের মৃত্যুকে স্মরণ করে, সেই দৃষ্টি ডেভেলপ করবে। আপনার 24 ঘন্টাতে মনেই পড়ে না। যদি একেবারে 5টা খাদে পড়ছে তখন ইন্দ্রাইলে খাদে মুখে আসে, কি বলে? বাপরে মারে। ইন্দ্রাইলা বলে না, আল্লাহরও ডাকে না, বাপ মারে ডাকে। তো বাপ মারে ডাকে তার শিখ হয়ে গেল, তো পুরাটাই তো ধ্বংস লিখতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বন্ধুরা, আপনি তাহলে খুব সহজে আগান। তাহলে আপনি দ্বিতীয় স্কেলে যখন যাবেন তখন আপনার নাম হয়ে যাবে কি? ইসলাম। ঈমান। ঈমানে প্রবেশ করলে আপনি মুমিন মুমিনা হবেন। ঈমানে চলে আসবে 5টা জিনিস। কয়টা? মনে রাখেন, প্রাইমারিতে ছিল কয়টা? হাই স্কুল লেভেলে ছিল আমাদের 3 আর 5 8টা। এবার আপনি কলেজ লেভেলে আসেন, কলেজ লেভেলে গেলে আপনার হবে কি? 5টা। ঈমান কয়টা জিনিসের নাম? 5টা জিনিসের নাম। একটা হলো কি? ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আমাদের অনেকে ঈমানের সংজ্ঞা জানি না। ঈমান কাকে বলে বুঝি না। লোকটা ঈমানদার, এমনি ঈমানদার, ঈমানদার বলে বুঝো। 5 জায়গায় যদি আপনার না হয়, ঈমান হয় না, মুনাফিক হয়। মুনাফিক তার ভিতরে আছে, বাইরে নাই। কাফের বাইরেও নাই, ভিতরে নাই। মুমিন কি? ভিতরে আছে, বাইরেও আছে, কাজও আছে, সবইতে আছে। আপনি কোন জায়গায় আছেন? মুখে আছে, বাইরে নাই? ভিতরে নাই? ভিতরে আছে, বাইরে নাই? কোনটা? তাহলে মুমিন যে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, অন্তর দিয়ে কি করে? সেটাকে বাস্তবায়ন করে, সত্যায়ন করে, আর আমল দিয়ে সেটাকে প্রমাণ করে। আর কি করে? নেকির কাজে ঈমান বাড়ে আর পাপের কাজে ঈমান কম। আবার বলছি, অন্তরে সত্যায়নকারী, মুখে যা বলছে অন্তর দিয়ে ঠিক আছে,
নাহলে তো মুনাফিক হয়ে যাবে। মুখ দিয়ে স্বীকারকারী, আমল দিয়ে বাস্তবায়ন করি, নেকির আমল করে বাড়ে, পাপের কাজ করলে কমে যায়। মুমিন তাহলে করার জায়গায় কারি করেন, করার জায়গায় কারি করলে মুমিন হবে। মুমিন কি? অন্তর দিয়ে সত্যায়নকারী, মুখে স্বীকৃতি দানকারী, আমল দিয়ে বাস্তবায়নকারী, নেকির কাজ করিয়ে ইমানকে বৃদ্ধিকারী, পাপের কাজ ছেড়ে ইমানকে সংরক্ষণকারী। এই পাঁচটা কি আপনার মাঝে আছে? আমার মাঝে আছে। চিন্তা করেন কতটুক আছে, কতটুক আছে এখানে। এই থেকে যত মজবুত হবে, ওই আবার আপনি এবার হাই স্কুল থেকে এবার কলেজের লেভেলে ঠিক আছে, তো এবার আপনি ইউনিভার্সিটিতে যেতে পারবেন। তাহলে কলেজ লেভেলটা আপনার এই পাঁচটা জিনিস, এর সঙ্গে রুকন কয়টা? ছয়টা রুকন না? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ঠিক না? ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি, ওয়াল কাদারি খাইরি ওয়া শাররি, ভাগ্যের ভালো মন্দ। এই ছয়টা খালি ঈমান আমানতু বিল্লাহ মুখে পড়লে হবে? প্রত্যেকটা জানতে হবে আমানতু বিল্লাহ বললে কি, যে পাঁচ জায়গায় কাজ করছে কিনা। একটা বুঝে আপনাদের আমানতু বিল্লাহ বলতে আপনার প্রতি চারটা জিনিস খরচ হয়ে যাবে। কয়টা? আল্লাহর অস্তিত্বের প্রতি, মানে আল্লাহ আছে। দুই নম্বরে আল্লাহ তার কাজে কেউ তার শরীক নেই, ঈমান আনা ফরজ হয়ে গেল। তিন নম্বরে আল্লাহর নামে বলি বৈশিষ্ট্য আল্লাহ কেউ কিন্তু শরীক নেই। আর চার নম্বরে এবার আপনার জীবনের যা কিছু করণীয় বর্জনীয়, হাসি কান্না সুখ দুঃখ ভালো মন্দ, কার জন্য হবে? আমানতু বিল্লাহ বলার সঙ্গে চারটা। আমানতু বিল্লাহ বলছেন, নামাজ পড়ছেন না, হলো নাকি? আমানতু বিল্লাহ বলছেন, তার কিতাবুল্লাহ পড়ছেন না, হলো নাকি? আমানতু বিল্লাহ বলছেন, তার রাসূলের সুন্নাত জানেন না, হলো নাকি? এইভাবে ছয়টা যে এখানে স্কিল ডেভেলপের ব্যাপার আছে, ক্যারিয়ার ডেভেলপের ব্যাপার আছে। খালি মুখে মুখে পড়লে হবে? হবে না। তাহলে আপনাকে এই ছয়টা, তাহলে ওই পাঁচটার সঙ্গে এই ছয়টা, ওখানে ছিল কয়টা? আটটা। 3 আর 5 8, আর এখানে 5 আর 6 কত? 11। এইভাবে আপনি আগান। ধরি এবার আমাদের সেকেন্ড ক্লাস কত পর্যন্ত? 60 পর্যন্ত না 65? কত এখনকার গ্রেড সিস্টেম কত? কেউ টিচার নাই? 60 ধরলাম। তাহলে 45 থেকে 60 মানে কত নাম্বার? 15। তাহলে আপনি আগান। 65 66 67 68 70 70 71, একই বলে না? 45 46 47 50 51 52 53 60 পর্যন্ত কোনো বাধা নাই। কেউ ফোন দেওয়ার দরকার নাই, প্যান্ট আর জুতা ছেঁড়ার দরকার নাই, দুনিয়ার কোনো একাডেমিক কোনো যোগ্যতার দরকার নেই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ। এবার একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের সবচাইতে বড় গর্বটা কি জানেন? আমি আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দাটা গর্ব করতে পারি না। এই জন্য মাঝে মাঝে টুপিতে নামাই নি, আমাদের পরিবেশ টুপি নামাই নি। এমন পরিবেশ আমি দাঁড়িয়ে রাখতে পারি না, কারণ আল্লাহর বান্দা আমি সেটার মতো না। এমন পরিবেশ ওইখানে আমি তখন কি গানের সঙ্গে আমি গান গাই। এমন একটা পরিবেশ মিলাদ হয়তো ওখানে দাঁড়িয়ে যাই। একটা পরিবেশ ছিল না আমি নাস্তামি ফাস্তামি বেহায়া বেরিয়ার সাথে জড়িয়ে নিন। আলহামদুলিল্লাহ, আপনি বান্দা কার? আপনি সচিবালয়ের একজন সচিব, বা আপনি মন্ত্রী, বা আপনি মিনিস্টার বা কিছু, এটা আপনার জন্য গর্ব। আপনার জন্য কার্ড ঝুলিয়ে রাখেন, আপনার গাড়ির মধ্যে ফ্ল্যাগ আপনার ওখানেই থাকে। আপনার সবচেয়ে বড় ফ্ল্যাগ কি? সবচেয়ে বড় পরিচয় কি? আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এই অহংকারটা যার মধ্যে কাজ করবে না, এই গর্ববোধ যার মাঝে আসবে না, ওর আখিরাতের ইসলাম কি ডেভেলপ হবে? স্কেল হবে? হবে না, হবে না, হবে না। এই জন্য মনে রাখবেন, এইটা যদি আপনার মধ্যে কাজ না করে, আমি বান্দা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কাজ। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, তাহলে আপনি যেমন নাম্বার বাড়বে এবং আমাদের মাধ্যমে যদি করেন দেখবেন অটোমেটিক। এবার সেকেন্ড স্টেপ অতিক্রম করলে মানে ফার্স্টে চলে যাবে। ফার্স্টের নাম কি? ইহসান। নাম কি? ইহসান। أقول قولي هذا أستغفر الله ولكم ولسائر المسلمين صلى الله عليه محمد وعلى آله وصحبه. بارك الله لكم في القرآن العظيم ونفعنا إياكم بالذكر الحكيم إنه تعالى جواد كريم